আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম সূরা প্রথম আয়াত আল্লাহ পাক শুরু করছেন নিজে মেরাজের ওয়াজ করতেছেন সুবহান আল্লাহ বলেন পুত পবিত্র মহিমায় সত্তা তিনি আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আসরা বিআবদিহি যিনি সফর করিয়েছেন যিনি ভ্রমণ করিয়েছেন তার প্রিয় বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা রাতের কিছু অংশে সামান্য কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন الذي باركنا حوله لنريه من آياتنا এবং আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যার চারদিকে পর্যাপ্ত পরিমাণ বরকত নাজিল করেছি সমস্ত কিছু আমি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি আল্লাহ হচ্ছি পরম শ্রবণকারী এবং দর্শনশীল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ কতবার হয়েছে এটা নিয়ে মতানৈক্য রয়েছে জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহর প্রিয় নবীর মেরাজ হয়েছে 34 বার জোরে বলুন কয়বার আরো জোরে বলুন কয়বার আল্লাহর প্রিয় নবীর মেরাজ সংগঠিত হয়েছে 34 বার এর মধ্যে 33 বার রূহানি ভাবে স্বপ্ন যোগে আর একবার আমার নবীর মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু অনেকে বলে যে মেরাজ হয়েছে ঠিক মেরাজ মানি কিন্তু সরাসরি মানি না দেখেন আমি ওইদিন জুমার মধ্যে কয়েকটা পয়েন্ট বলছিলাম এই পয়েন্টটা মনে হয় আমি বলি নাই এখানে আল্লাহ আব্দ বলেছেন আব্দ মানে রূহ এবং শরীর দুইটা একসাথে হলে তখন সেটার উপর আব্দ শব্দ আসবে যখন একটা জিনিস থাকবে তখন সেটার উপর আব্দ শব্দ আসবে না আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন মেরাজ থেকে আসার পরে যখন বললেন হে আবু জাহেল শুনো আমি গতকালকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি সেখান থেকে ঊর্ধ্বগমন করেছি আবু জাহেল বলে মোহাম্মদ ও মোহাম্মদ এতদিন পর্যন্ত তোমাকে পাগল বলতাম দলিল ছাড়া গায়ের জোরে এখন দেখতেছি আসলেই তুমি একটা পাগল জোরে বলুন নাউজুবিল্লাহ কারণ বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে প্রায় 1 মাসের রাস্তা ওই রাস্তা তুমি বলতেছো রাতের মধ্যে গিয়েছো আবার বলতেছো উপরে গিয়েছো জান্নাত দেখছো জাহান্নাম দেখছো এগুলা দেখছো তুমি তো পুরো পাগল হয়ে গেছো আবু জাহেল উতবা সাহেব চিন্তা করলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভক্ত রয়েছে যে কোনো দলিলের দিকে তাকায় না শুধু নবীর দিকে তাকিয়ে আছে নবী যেটা বলে সেটাই সে গ্রহণ করে নেয় তার যুক্তিতে খাটুক আর না খাটুক তারা চিন্তা করলো আমরা একটু আবু বকরকে গিয়ে বলি আবু বকরকে বলে ও আবু বকর তুমি কি শুনছো বলে কি বলে তুমি যেই নবীর ইত্তেবা করো যেই নবীর অনুসরণ করো সেই মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ বলেন না বলে কি বলতেছো তোমরা বলে হ্যাঁ সে বলতেছে গতকালকে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে সেখান থেকে ঊর্ধ্বগমন করেছে এটা তো কখনো সম্ভব না সিদ্দিক আকবর তিনি বললেন আমার নবী কি সত্যি এটা বলেছে ওই কাফেররা বলে অবশ্যই তোমরা গিয়ে জিজ্ঞাসা করো তোমার নবী বলেছে কিনা সিদ্দিক আকবর বলে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই আমার নবী যদি আমার নবীর জবান মোবারকে বলে থাকে গতকাল রাতে মসজিদে হারাম থেকে
থেকে মসজিদে আকসায় গিয়েছে, সেখান থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণের জন্য গিয়েছে, রব্বে কারীমের দিদার পেয়েছে। যদিও এটা অসম্ভব, যদি আমার নবী জবান মোবারকে এই কথা বলে থাকে, আমি তো নবীর জবানে শুনি নাই, তোমাদের থেকে শুনেছি। আমি সিদ্দিক আকবর সর্বপ্রথম আমার নবীর মেরাজের উপরে ঈমান আনলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র মেরাজুন নবী। সকলে বলুন মারহাবা। সিদ্দিক আকবর নবীর মুখ থেকে এই কথা শুনে নাই, শুনছে কার মুখ থেকে? আবু জাহেলের মুখ থেকে। আবু জাহেলের মুখ থেকে শোনার পরে বলতেছে, যদি নবী এই কথা বলি থাকে তোমার কথা মতো, এটা তো অসম্ভব। যদি নবী বলি থাকে তাহলে এটাতে আমার আর কোনো সন্দেহ নাই। এজন্য তিনি হয়ে গেলেন শুধু সিদ্দিক নয়, আমার নবী বলে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। এজন্য যারা নবীকে মানবে তারা হবে সিদ্দিকে, আরো জোরে বলুন, তারা সিদ্দিকে আকবরের উত্তরসূরি, ঠিক কিনা? আজ যারা নবীকে মানতে চাইবে না, শুধু খোঁজাখুঁজির মধ্যে ব্যস্ত, তারা হবে কি? সিদ্দিক আকবরের বিপরীতটা আর কি, তারা হবে কি? আবু জাহেলের উত্তরসূরি। যে আবু জাহেলকে কয় না এটা তো সম্ভব না, তুমি যে আসলে পাগল এটা ঠিক আছে, কারণ এই কথা তো জীবনে সম্ভব না। এজন্য আমরা মেরাজ মানি কিনা? আরো জোরে বলুন, মানি কিনা? এরপরে মেরাজ থেকে আসার পরে কিছু লোকজন মেরাজটা স্বীকার করে নাই। অনেক দুর্বল ইমানদার এখন যেরকম আছে, ওই সময় দুর্বল ইমানদার ছিল, তারাও চিন্তা করছে আসলে তো কথা ঠিক, আমরা অনেকে মানি ঠিক আছে, কিন্তু উনি এটা কোনো কথা বললো, একটা কথার কথা মনে করেন আমি যদি বলি যে ভাইয়েরা আপনারা জানেন না, আমি গতকাল রাতে আমেরিকা গেছি, সেখান থেকে লন্ডন গেছি, ওই যে এক হুজুর আছে না 1990, উনি সব দুর্ঘটনা 1990 সালে ঘটাইছে। এরকম যদি আরো কেউ কেউ থাকে, এখন আমি যদি বলি যে ভাইয়েরা আপনারা তো জানেন না, আমি গতকাল রাতে আমেরিকায় গেছি, সেখানে আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছি, সেখান থেকে আমি লন্ডন গিয়েছি, সেখান থেকে সৌদিতে গিয়েছি, সেখান থেকে মিশর গিয়েছি, সেখান থেকে আবার রাতে রাতে আমি বাংলাদেশে চলে আসছি, আপনারা আমাকে কিছু বলেন আর না বলেন, অন্তত আপনারা মনে মনে এই কথা বলবেন যে হুজুর তো দেখতেছি মাথা ফুরাটাই খারাপ, আর না হয় হুজুর হলো একটা সাফাবাজ, ঠিক কিনা? কারণ রাতে আমার জীবনে আমেরিকা যাওয়া সম্ভব না, আবার আমেরিকার থেকে আসাও এক রাতের মধ্যে সম্ভব না। এখন আমি শুধু আমেরিকা তো যাই না, আমি রাতের মধ্যে আমেরিকা গেছি, আবার বলে ফ্রান্সে গেছি, আবার বলতেছি সৌদি আরবে গেছি। আপনারা বলবেন বাবারে হুজুর তো দেখা যায় বড় সাফাবাজ, আপনারা বলবেন যে হুজুরের তো মাথা ঠিক নেই, হুজুর তো মনে হয় উল্টাপাল্টা বকতেছে, এগুলা ঠিক কিনা? কারণ এটা কখনো সম্ভব নয়। আজ যদি আমি বলি যে আমি স্বপ্ন দেখছি আমি আমেরিকায় গেছি, স্বপ্ন দেখছি লন্ডনে গেছি, এটা সম্ভব কিনা? স্বপ্ন লন্ডন যাওয়া সম্ভব নয়। স্বপ্ন দেখে কি আপনারা মনে হয় আমি ওয়াজটা চাইতেছি আপনাদের বুঝাই করার জন্য, টানি ওয়াজ করলে অনেক কিছু অনেক সময় অনেকে বুঝে না হয়তো, এ কারণে কথার মাধ্যমে সব বুঝাই দিতেছি যে মেরাজ যে বাস্তবে কেন, বাস্তবে যেটা অনেকগুলো কারণ আছে। কারণ স্বপ্নে হইলে তো যারা দুর্বল ইমানদার তারা এটা অবিশ্বাস করার কোনো প্রশ্ন নাই। স্বপ্নে জান্নাত জাহান্নাম আল্লাহর প্রিয় বন্ধুকে আল্লাহ দেখাইতেই পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এটাকে অবিশ্বাস করতো না, তারা ইমান থেকে খারেজ হয়ে মুরতাদ হয়ে যেত না। যেহেতু এটা অনেকে বিশ্বাস করতে পারে নাই, তার মানে বোঝা গেল আমার নবীর মেরাজ ঘুমন্ত অবস্থায় নয়, রূহানি ভাবে নয়, আমার নবীর মেরাজ হয়েছে জাগ্রত ভাবে, সশরীরে আল্লাহর সাথে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরতে আম্মা জান উম্মে হানি বিনতে আবু তালেব ওনার ঘরের মধ্যে ছিলেন। অপর বর্ণনার মধ্যে রয়েছে আল্লাহর নবী কাবার চত্বর তথা হাতিমে কাবার মধ্যে ছিলেন। এমন মুহূর্তে হযরতে সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আমার নবীকে দিদার দেওয়ার জন্য, আমার নবীকে সাক্ষাৎ দেওয়ার জন্য। বন্ধু বন্ধুকে দেখবে,
যেখানের মধ্যে হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, রব্বি আরনি, ও রব আমি তোমার দিদার পেতে চাই, বহুদিন তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি কিন্তু আমি তো তোমাকে দেখি নাই। ও রব্বুল আলামিন আমি তোমার দিদার চাই, আমি মূসা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, মূসা রে আমাকে দেখা তো কারো পক্ষে সম্ভব নয়, আমাকে দেখতে তুমি পারবে না। মূসা আলাইহিস সালাম বলে না আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে ঠিক আছে তুর পাহাড়ের মধ্যে যাও। মূসা নবী তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ পাক যখন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সামান্য নূরের ঝলক যখন তুর পাহাড়ের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে তুর পাহাড় জুড়ে সুরমা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিতাবের মধ্যে রয়েছে হযরতে মূসার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল, যার কারণে হযরতে মূসা সেখানে ঠিক ছিল, অন্যথায় হযরতে মূসা ওই জায়গার মধ্যে রব্বুল আলামিনের তাজাল্লিতে মৃত্যুবরণ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখানের মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ মেরাজে নেবেন। অনেক ভাইরা এই যে এখানে আল্লাহ আব্দুহু বলেছেন, অনেক ভাইরা শুধু নবীকে আব্দ 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 আল্লাহর দাস আল্লাহর গোলাম এই কথা বুঝাতে চায়, কিন্তু আমার ভাইরা দাস শব্দটা আমার নবীর ব্যাপারে ব্যবহার করা যাবে না। আমি একটু সহজভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক যদি আমার নবীকে নিবেন, কাউকে তো নেন নেই, শুধু নিয়েছেন একজনকে। আমাদের নবীকে নেওয়ার সময় একজন লোক পাঠিয়েছেন, কাকে? হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কাকে? সাইয়্যিদুনা জিবরাইলকে বাহন পাঠালেন। আচ্ছা, কোন চাকরকে বাড়িতে আনার জন্য মালিকে কি মালিকের প্রতিনিধি পাঠায়? কথা বলেন না। কোন চাকরকে মালিকের কাছে আনার জন্য মালিক কি কখনো প্রতিনিধি পাঠায়নি যে তুমি যে আমার চাকরটা যে লই জানো, হ্যাঁ সাথে বাংলাদেশের ইয়ার মধ্যে বিমানবন্দর হাতে নামবো, আরেক দেশ থেকে হাতে আইতে আছে, আমার বাসার মধ্যে কাম করে বা আমার কামলা, তুমি যাই ফাজর গাড়িটা হাতে যে লই জানো, ফাটাইবনি? কথা বলেন, পাঠাবে? তো এই জন্য আমার নবীকে আব্দ দাস বলার কোনো সুযোগ নাই। আত্মীয়তার মাকাম এটাও অনেক বড়। আমার নবী হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমার নবীর স্রষ্টা, আল্লাহ হচ্ছে খালেক, আমার নবী হচ্ছে মাখলুক। কিন্তু তার মানে এই নয় যে না নবী আল্লাহর দাস, নবী আল্লাহর দাস এ ধরনের কথা বারবার করে কোনো ইমানদার বলতে পারে না। অবশ্যই আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহর সাথে কোনো শরীক। আরো জোরে বলুন আল্লাহর সাথে কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তেমনি ভাবে আমার নবীর মতো করেও আল্লাহ পাক কাউকে সৃষ্টি করেন নাই। এজন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী তিনি বলেছেন, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है। सुभान अल्लाह पढ़े। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, আমার নবী এমন নবী যার মতো আল্লাহর तमाम সৃষ্টি জগতের মধ্যে দ্বিতীয় আরেকটি সৃষ্টি নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের সকলের আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমার নবীকে আল্লাহ পাক নেওয়ার জন্য হযরতে জিবরাইলকে পাঠালেন। হযরতে জিবরাইল আসলেন। হযরতে জিবরাইল দেখতে পেলেন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরের মধ্যে, অপর বর্ণনার মধ্যে রয়েছে হাতেমে কামার মধ্যে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন। হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বড় আদবের সাথে দাঁড়িয়ে রইলেন, বড় ভক্তি মোহাব্বতের সাথে দাঁড়িয়ে রইলেন। হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ঘুম থেকে ডাকতেছেন,
কিছুক্ষণ পরে জিবরাইল চিন্তা করলো, আমি যদি আমার নবীকে ঘুম থেকে ডেকে তুলি তাহলে এটা তো আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তিনি কিছুক্ষণ পরে ওনার জবানটাকে আল্লাহর প্রিয় নবী নূরের নবীর কদম মোবারকের মধ্যে লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে জিহ্বা দিয়ে আল্লাহর নবীর কদমের মধ্যে তিনি ওনার জিহ্বাকে টাচ করতেছেন বারবার করে। আল্লাহর নবীর পায়ের মধ্যে যখন সামান্য পরিমাণ ঠান্ডা শিশির অনুভব হলো, আল্লাহর প্রিয় নবী চোখ খুললেন। ও ভাই জিবরাইল, তুমি কেন এসেছো? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হযরতে জিবরাইল আমার নবীকে সালাম দিচ্ছেন। সবাই আমার সাথে সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠিয়েছে আমি যেন আপনার নবীকে আল্লাহ পাকের দিদারে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, সবাই আমার সাথে সাথে বলুন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। আরে ইমাম হয়া মার নবীজি, ইমাম হয়া মার নবীজি, সব নবী মুসল্লি হয় মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। সবাই বলেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। আরে জুতা মোবারকের তুলি, জুতা মোবারকের তুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি গুলো বলবেন গিয়ে গো। আরে ফুল সিরাত পার করব উম্মত, ফুল সিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মহব্বতে, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ বলেন, দোস্ত আমার আরজি যত শুনব তোমার গো। আর যা সাহিবা তা পাইবা, যা সাহিবা তা পাইবা, করব না গো অপমান মোদের রাসূল। এটা একটু আবার বলেন। আল্লাহ বলে, দোস্ত আমার আরজি যত শুনব তোমার গো। আল্লাহ বলে, দোস্ত আমার আরজি যত শুনব তোমার গো। আরে যা চাইবা তা পাইবা, যা চাহিবা তা পাইবা, করব না গো অপমান মোদের রাসূল
মেহমান বলুন আমরা বড় ভাগ্যবান আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান আমার ভাইরা আমার বন্ধুরা হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সংবাদ দেওয়ার পরে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ও ভাই জিবরাইল তুমি একটু দাঁড়াও আমি সুন্দরভাবে একটু ওযু বানিয়ে নিই এই জন্য সফরে বাহির হওয়ার সময় ওযু করে বাহির হওয়া হচ্ছে আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ আমার নবী সুন্দরভাবে ওযু করলেন ওযু করার পরে আমার নবী বলেন ও ভাই জিবরাইল দুই রাকাত শুকরিয়া আদার নামাজ আদায় করি আল্লাহর নবী নামাজ আদায় করলেন নামাজের পরে হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রিয় নবীর সামনে এর পাক দিয়ে আবার আমার নবী সিরাজাক হয়েছে আমি সেই দিকে কথা বলবো না কারণ আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিব আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাহন আনা হলো যেই বাহনটা খচ্চরের চাইতে ছোট গাধার চাইতে বড় যেই বাহনের নাম হচ্ছে বোরাক জোরে বলুন নাম কি হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এই বোরাকের মধ্যে আপনি আহরণ করেন যেই বোরাকের এত গতি একটা বোরাক এক সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে কয় সেকেন্ডে এক সেকেন্ডে 1,86,000 মাইল একটা বোরাক অতিক্রম করতে পারে সুবহানাল্লাহ বলেন ওই বোরাকের মধ্যে আল্লাহর নবী উঠলেন আল্লাহর প্রিয় নবী যাচ্ছেন যাওয়ার সময় প্রতিমধ্যে যখন মদিনায়ে মুনাওয়ারা ওই জায়গার নাম ছিল তখন ইয়াসরিব হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার নাম ইয়াসরিব অচিরেই আপনি এই জায়গার মধ্যে আগমন করবেন আপনার আগমনের পরে এই জায়গার নাম হবে মদিনা সুবহানাল্লাহ ইয়াসরিব মানে হচ্ছে অলক্ষণের ভূমি এইজন্য আশিক রাসূল বলেছেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক কোন দেখে ধরি আরে আমরা কি ফারান বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়ার নামাজ আদায় করার পরে আমার প্রিয় নবী এবার রওনা দিলেন যাওয়ার সময় আল্লাহর নবী যখন হাদিসের পাকের মধ্যে রয়েছে আল্লাহর নবী যখন হযরত সাইয়েদনা মুসা কারীমুল্লাহ আলাইহিস সালামের মাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন আমার নবী দেখতে পেলেন হযরত মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে কি যেন করছে হাদিসের মধ্যে রয়েছে হযরত মুসা দাঁড়িয়ে কবরের মধ্যে নামাজ আদায় করতেছে এবং অপর হাদিসের মধ্যে রয়েছে হযরত মুসা আলাইহিস সালাম ওই সময় নামাজ নয় যেহেতু আমার নবীর সামনে দিয়ে অতিক্রম করছে যেই নবীর উপর দুরূদ পড়ে ফেরেশতারা যেই নবীর উপর আশিক দেওয়ানা হয়ে হামেশা দুরূদ শরীফ পড়েন কে আরো জোরে বলুন কে হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছে হযরত মুসা আলাইহিস সালামকে ওই অবস্থায় দেখলেন হযরত মুসা আলাইহিস সালামকে এইভাবে দেখে প্রতিমধ্যে আরো অনেক নিদর্শন দেখলেন আমার নবী চলে গেলেন ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসার মধ্যে যেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের জমিনের মধ্যে অবস্থিত আল্লাহর প্রিয় নবী ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে ওই জায়গার মধ্যে একত্রিত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার নবী বললেন ও ভাই জিবরাইল এখানের মধ্যে এত সুন্দরভাবে আসলাম
যেখানে সমস্ত নবীরা উপস্থিত। দুই পাশের মধ্যে যেরকম বিভিন্ন মাহফিলের মধ্যে গেলে বক্তাদেরকে রিসিপশন করে, দুই পাশের মধ্যে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, এইভাবে ফেরেশতারা জান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবান মুবারাকান বলে বলে আমার নবীকে স্বাগতম দিচ্ছে। সমস্ত নবীরা মসজিদে আকসার মধ্যে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাকের নির্দেশে সবাই আপন আপন রওজা থেকে মসজিদে আকসার মধ্যে উপস্থিত। আল্লাহর প্রিয় নবী সেখানের মধ্যে গেলেন। আমার নবী বলে, জিবরাইল রে, এখানে অনেক বড় একটি আজকে আয়োজন হয়েছে, তুমি একটু সুন্দরভাবে এই জায়গার মধ্যে আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কথা মতো সুন্দরভাবে আজান দিলেন। আজানের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর নামের পরে আজানের মধ্যে নবীর নাম আছে নাকি নাই? আরো জোরে বলুন, আছে কিনা? দুনিয়ার কোন এমপির নাম, কোন নবীর নাম, কোন মন্ত্রীর নাম, কোন পীর বুজুর্গ ওলি সাহাবী গৌস কুতুব কারো নাম আজানের মধ্যে নাই, কিন্তু আজানের মধ্যে নবীর নাম। জোরে বলুন, আজানের মধ্যে নবীর নাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন সুন্দরভাবে, আমার নবীর নাম বললেন, সমস্ত নবীরা খুশি হয়ে গেলেন। এরপরে এবার নামাজের ফারা, কারণ আজানের পরে কি? নামাজ। কিন্তু আমাদের দেশে তো এখন আজান হয় ঠিক ফজরের আজান টাইম মতো, যদি টাইম মতো আজান না দেয়, যিনি জীবনে মসজিদে আসে না, উনিও হুজুরে কয়, এই মিয়া আজকে আমি ফজরের সময় আজান 5 মিনিট পরে কিলে দিয়েছেন। এখানে কয়টা হয়তো আমি এই জায়গার কথা আমি জানি না, আমি বিভিন্ন জায়গায় যাই তো মানুষে বলে, বিভিন্ন ইমাম সাহেবরা ওয়াজ করতে গেলে দুঃখ কয়, হুজুর মুসল্লিরা ফজরের সময় আইয়ে না, কিন্তু আজান যদি 5 মিনিট পরে দিই, আরে কয় কি আপনি কি ঘুমাতে উঠতে নারেন না, আপনি আজান 5 মিনিট পরে দেন কিনলে। এরকম আছে কিনা? জোরের আজান দেয়, আহা ওই বেচারা তো দুনিয়ার মহাব্যস্ত, আজান চলতেছে, নামাজ চলতেছে, ওই বেচারা কাজও চলতেছে। আসর মাগরিব এশা কোথায় কি বলে, জুমার নামাজও তো ঠিক মতো পড়ি না, কোন রকম যায় 2 রাকাতের একটু কি নিয়ত না, রুকুর সময় যা ধরতে পারলে হয়েছে, কারণ রুকু পাইলে 1 রাকাত, রুকু না পাইলে তো মুসিবত। আর রুকুর সময় অনেক সময় ঢুকার সময় মানুষ এমন জোরে ঢুকে কি সামনে কারে মারে না নিচে মারে কোনো ঠিক নেই। আর প্রত তো অনেক সময় পিচ্ছিল থাকে, এরপরে অজু করে আসলে তো ফা আরো ফিসলা থাকে না, শুকনো পায় তো একটা অন্যরকম অবস্থা। ফা যখন ভিজে থাকে তো টাইসের মধ্যে জোরে দৌড়াইলে অনেক সময় কি স্লিপ করার সম্ভাবনা আছে, কিন্তু ওনার তো স্লিপ টিলিপের কোনো সমস্যা নেই। আসছো তো মাত্র ইমাম সাহেব রুকুর মধ্যে এমন ভাবে দৌড়ায় ঢুকে মনে হচ্ছে যেন মানে মসজিদ সব ভাঙি ফেলবো, এরকম অবস্থা কি ঠিক কিনা? আবার অনেক কাছে ঢুকার সময় এরকম গলা ইয়া করে, মানে ইমাম সাহেব আপনার রুকু একটু বড় করেন, আমি আইতে আছি। আবার অনেক ইমাম সাহেব আছে এরকম, মাশাআল্লাহ অনেক ভালো ইমাম সাহেব আছে বাংলাদেশের মধ্যে, যে তারা চিন্তা করে, আচ্ছা মুসল্লি হাতে আইতে আছে, একটা গলা খাই দিছে, আমি রুকুটা আরো 1 মিনিট বাড়াই করি, হেতার রুকু মনে যেন শেষ হয় না। আগের রাকাতে রুকু দিছে, হেতার লাগছে মনে করেন 15 সেকেন্ড, এই রুকুতে হাতে আধা মিনিটের বেশি কাটা হারাইছে, এরপরে হাতে উঠে না, কারণ ওই যে অত ঢুকতে আছে আর গলা খাই দিতে আছে। আর যদি এটা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, মোতওয়াল্লি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, 1 মিনিট লাগলে 1 মিনিট, কারণ কয়েতে কইব রুকু দিলে তো কোনো সমস্যা নেই, রুকু যত বড়, সেজদা যত বড়, নামাজও তত সুন্দর, ঠিক কিনা? এজন্য সভাপতি আসলে, মোতাওয়াল্লি আসলে, বেতাল্লা মুসল্লি আসলে তখন রুকুটা একটু বড় করে দিতে হয়। কেউ যদি এভাবে রুকু দেয়, ইমামের নামাজও শেষ, ইমামের নামাজ যদি শেষ হয়, মুসল্লিদের নামাজ অটোমেটিক কি বাদ। কারণ নামাজ হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। তো আপনি নামাজের মধ্যে আবার আরেকজনকে ঢুকিয়ে ফেলেছেন, নামাজ পড়তেছেন কার সন্তুষ্টির উদ্দেশ্যে? তা আপনি এখন এক লোকে গলা খাই দিছে, হেতে আইতে আছে মসজিদের মধ্যে, আপনি রুকুর মধ্যে, হেতে আইবো, হেয়ার পরে হেতের মোবাইল রাখবো, হেতের ফ্রেন্ড বডি রাখছে বা ফ্রেন্ড নিচে এটা উঠাইবো, গঞ্জি ঠিক করবো, এডি করতে করতে আপনি হেতে গলা খাই দিতে স্যার আপনি বই রয়েছেন, আপনার খেয়াল গেছে না, হেতে বেজার করণ চাইতো না। নামাজের মধ্যে আবার আরেকজন ব্যক্তির খেয়াল আপনার মধ্যে চলে আসছে, তাহলে আপনার কি নামাজ আছে? এমনি খেয়াল আসলে তো নামাজ যাবে না, কিন্তু আপনি তো তার সন্তুষ্টির জন্য এখন আপনি দেরি করতেছেন, তাহলে আপনার নামাজ কি আর আসেনি? আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে নামাজ। তো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কি এই নামাজে কোনো লাভ হইবে না? তাহলে নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? এখন আজান দেওয়ার পরে আমি বলতেছিলাম, আজান দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীরা উপস্থিত। এখন জামিলা তো বাজ্যে একটা, এখানে তো সব নবী আছে, ইমামতি করিব কি? কথা বুঝেন নাই? নামাজ তো জামাতে যদি হয়, ইমাম তো হইতে হবে একজন, নাকি ব্যাগের তরফে তরফ ইমামতি করিব? ইমাম কয়জন? একজন। ওই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে তারা চিন্তা করতে লাগেন, ইমাম কে হবে? হযরতে সাইয়্যিদুনা
আদম আলাইহিস সালাম তিনি মনে মনে হয়তো চিন্তা করতেছেন, তিনি খেয়াল করলেন আমি তো পৃথিবীর মধ্যে প্রথম প্রেরিত হয়েছি নবী হিসাবে, আমাকে আল্লাহ নিজ হাত মোবারকে বানিয়েছে, আজকে মনে হয় এই বড় জামাতের ইমামতি যেহেতু আমি সকলের আদি পিতা, মনে হয় আমাকে করতে দিবে। হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো পৃথিবীর প্রথম রাসূল, আজকে মনে হয় এই ইমামতিটা আল্লাহ আমাকে করার সুযোগ দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করতেছেন আমি তো আল্লাহ খলিলুল্লাহ বলেছে আমাকে, আমি তো আল্লাহর অনেক বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছেলেকে ছুরির নিচে নিয়ে গেছি, আল্লাহ আমার ছেলের কোরবানিও কবুল করে ফেলেছে, আল্লাহ মনে হয় আজকে আমাকে ইমামতি করার জন্য বলবে, যেহেতু আমি হচ্ছি মুসলমান জাতির পিতা। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো কালিমুল্লাহ, আমার সাথে আল্লাহ তুর পাহাড়ের মধ্যে কথা বলতো, হয়তো আমাকে আল্লাহ দিদার দেন নাই, কিন্তু একটা না দিলেও তো আরেকটা দিবে, হয়তো আজকে ইমামতিটা আমাকে দিয়ে করাবে, আমি মনে হয় আজকে সেই সৌভাগ্যবান ব্যক্তি হব, সমস্ত নবীদের মনে হয় ইমাম হতে পারবো, সমস্ত নবীরা মনে হয় আমার মুসল্লি হবে। হযরতে ইউনূস আলাইহিস সালাম এরকম ভাবে এক একজন নবী এক এক চিন্তা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা করলেন, ও ভাই জিবরাইল, আজকে এখানে আদমের থেকে শুরু করে সমস্ত নবী পয়গম্বরগণ উপস্থিত রয়েছে, আজকে এখানে কেউ ইমামতি করবে না, আদম ইমামতি করবে না, শীষ, নূহ, হুদ, ইব্রাহিম, ইসমাইল কেউ আজকে এখানে ইমামতি করবে না, আজকে ইমামতি করবে ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমামতি করবে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামতি করবে আমার নবী। হযরত জিবরাইল সুন্দরভাবে আল্লাহর নবীর ডান হাত মোবারক ধরে, হুজুর আপনি ইমামতির জায়গায় যান। আমার নবী নামাজ পড়লেন, নামাজের পরে আল্লাহর প্রিয় নবী সমস্ত মুসল্লিদের দিকে ফিরে বসলেন, সব নবীদের দিকে। আবার আল্লাহর নবী যখন ইমামতি করতেছে, এবার আবার সব নবী মোটামুটি বেজার হয় নাই, যদিও আমি পাই নাই। মনে করেন একটা কথার কথা, একটা জিনিস আমি চাইলাম যে আমি পাবো, আমি পাই নাই, আমার থেকে আরো ভালো ব্যক্তি আমিও যাতে মহব্বত করি হেতে পাইছে, হেতে আমার থেকেও যোগ্যতা বেশি, তাহলে আমি কি খুশি হইম না বেজার হইম? খুশি। আর আমি পাইলে তো খুশি অবশ্যই হইতাম, কিন্তু আমার থেকে যোগ্যতা সম্পন্ন লোক যদি পায় তাহলে আমি বেজার হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমার থেকে ছোট লোক বা আমার সমান লোক হেতে যদি আমার থেকে বড় মাকাম পাই যায়, তাহলে আমার মনে হয় আরে কিরে হেতে আমার সমান, হেতে এত বড় হয়ে গেল, কেমন হইল হেতে। এখন আমাদের নবী তো হচ্ছে, আমার নবী তো হচ্ছে সমস্ত নবীদের থেকে আলাদা, সব নবীদের সবার মাকামে শ্রেষ্ঠ, কিন্তু এর মধ্যে আমার নবী তো হচ্ছে শ্রেষ্ঠের উপরেও শ্রেষ্ঠ। তেমন আমার নবী যখন নামাজ পড়াচ্ছে, এখন আর কারো মনের মধ্যে কোনো সংশয় নাই, এখন সব নবী কি খুশি। আল্লাহ বলে আমিও খুশি, ফেরেশতারাও খুশি, ঈমানদাররাও, আরো জোরে বলেন ঈমানদাররাও কি খুশি। যারা আসে না এরা মনে অনেকে বেজার। যা হোক, সবাই একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া হুজুর আপনারা একটা চা খাবেন, একটা চা খাবেন, বলে চা খাবেন। আলাইকুম আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া मुहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को सलातुलिया सलामुनिया। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করলেন, ইমামতি শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। এজন্য ইমাম সাহেবের উচিত হচ্ছে নামাজ যখন শেষ করবে সালাম ফিরাবে, মুসল্লিদের দিকে ফিরে বসা। আল্লাহর প্রিয় নবী বসলেন, সমস্ত নবীরা আমার নবীর থেকে দোয়া চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এই দরখাস্ত করবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এটা বলবেন। এরকম করে সবাই দরখাস্ত করতেছেন। আল্লাহর নবী সবাইকে নিয়ে দোয়া করলেন। সেখান থেকে আল্লাহর নবী উদ্যোগ গ্রহণের জন্য রওনা হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ যেতে যেতে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন।
কোন কাজ করলে বান্দা জাহান্নামে যাবে সেগুলো দেখালেন, কোন কোন কাজের কারণে বান্দা জাহান্নামী হবে সেটাও দেখালেন। সব কিছু দেখানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবীকে নিয়ে গেলেন বাইতুল মামুরের মধ্যে, যেটা হচ্ছে সপ্তম আসমানের উপরে। আর আল্লাহর প্রিয় নবী যখন যাচ্ছেন প্রতি আসমানের মধ্যে দরজাগুলো বন্ধ। আল্লাহর প্রিয় নবী যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে ওই আসমানে হযরত জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলা হলো আপনি কে? তিনি বলেন আমি হচ্ছে জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে উনাকে কেন নিয়ে আসতেছেন? বলে আল্লাহ দাওয়াত দিয়েছে। আসমানের দরজা খুলে গেল। এইভাবে একটা একটা করে আসমানের দরজা খুলছে। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেলেন, আল্লাহর প্রিয় নবী হযরতে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। পঞ্চম আসমানের মধ্যে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী হযরতে মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ পেলেন। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, না বুঝে বলবেন না, আমাকে জিজ্ঞেস করলে বুঝিয়ে দিব। মুসা আলাইহিস সালাম কয়জন? মুসা আলাইহিস সালাম কয়জন? আমার নবী যখন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে? আপনারা যদি ওইদিকে তাকান, ওইদিকে তো সবাই লেতো চা আনানো, চা তো শুধু আমার লাইন, সেটা কি? হ্যাঁ, আপনারা একটু আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি। আপনাদেরকে বেশি আমি কষ্ট দিব না, আমার গলাও আপনারা দেখতেছেন যে এত একবারে সুবিধা না। হ্যাঁ, তো আমি শেষ করে দিচ্ছি। তো যখন মসজিদে হারাম থেকে যখন রওনা হয়েছে, রওনা হওয়ার পরে দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে কি করতেছে? নামাজ পড়তেছে। আপনারা কি বুঝেন না আমার কথা? মুসা আলাইহিস সালাম কবরে কি করতেছে? নামাজ পড়তেছে। কথা বলবেন আমার সাথে, কথা না বললে ওয়াজ ভালো না লাগে। আপনারা বলেন, আমি সঙ্গে সঙ্গে শেষ করে দিচ্ছি, কারণ আমার ওয়াজে বসলে কথা বলতে হয়। এই কারণে আমি সব জায়গায় ওয়াজও ঠিকভাবে করতে পারি না, কারণ ওয়াজে কথা না বললে আমার কথা আসে না। তাও তো আপনারা মনে করেন এখন আসেন মোটামুটি ছোট মজলিস দেখি সারা যাচ্ছে। এখন মনে করেন বড় একটা ফ্যান্ডেলে যদি এরকম 10-15 জন মানুষ বসে ওয়াজ শুনে, তখন বক্তাও ওয়াজ করতে পারে না, শ্রোতাও ওয়াজ শুনে তৃপ্তি পায় না। আর আমি তো আরো আগেই পারি না, এই বড় মুসিবত। তো যা হোক, মুসা আলাইহিস সালামকে দেখলেন উনি কবরের মধ্যে কি করতেছে? নামাজ পড়তেছে। আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, সেখানেও মুসা আলাইহিস সালাম আছে, নামাজ পড়ছে। আমার নবীর পিছনে পড়ে নাই, সমস্ত নবীরা পড়ছে। আবার যখন ষষ্ঠ আসমানে গেছে, সেখানেও মুসা আলাইহিস সালাম আছে। মুসা আলাইহিস সালাম সেখানেও কি? মুসা আলাইহিস সালাম কয়জন? আরো জোরে বলুন, মুসা আলাইহিস সালাম কয়জন? এক। মুসা আলাইহিস সালাম তিনি যদি আল্লাহর নির্দেশে 3 জায়গায় উপস্থিত থাকতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার আপনার নবী, মুসার নবী, ঈসার নবী, আদমের নবী, শীশের নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, ইয়াহইয়ার নবী, জাকারিয়ার নবী, কমলি ওয়ালা, সরকারে মদিনা, তরানে ওয়ালা, বচানে ওয়ালা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল হুদা, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদাল মুশতাকিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতা বলে একই সময় একাধিক জায়গায় উপস্থিত হতে পারে কি পারে না? আরো যারা বলেন পারে কি না? কার করে বিশেষ দুই হাত তুলে আল্লাহকে দেখেন। সকলে বলুন মারহাবা। এরকম মাঝে মধ্যে যদি একটা তাকবীর দেয় তাহলে আমার সাওখানা হয়, ওয়াজটাও ঠিক মনে হয়। তো আমার নবীও যাইতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। হযরতে আজরাইল আলাইহিস সালাম কয়জন? ভাট্টা যে আজরাইল জান কবজ করে, একই টাইমে চট্টগ্রামে একটা মানুষ মারা গেলে তার জানও কে কবজ করে? আবার একই টাইমে খুলনা আরেকজন মানুষ মারা যায়, খবর নিয়ে দেখবেন তার জান কে কবজ করে? আর বাংলাদেশের বাইরে তো কোনো মানুষ মারা যায় না, ঠিক না?
হ্যাঁ সব জায়গায় মারা যায় কিনা আজরাইল আলাইহিস সালাম কয়জন এক আজরাইল আলাইহিস সালাম একাধিক জায়গায় উপস্থিত হতে পারে কিনা আরো জোরে বলুন পারে কিনা ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমাদের নবীকেও আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন যিনি চাইলে একাধিক জায়গার মধ্যে উপস্থিত হইতে পারেন এজন্য আমার নবীকে বলা হয় হাজির ও নাজির সূরা আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে শাহিদ ও সাক্ষী দাতা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা শুভ সংবাদ প্রদানকারী এবং প্রত্যক্ষদর্শী হিসাবে প্রেরণ করেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ শুধু আমার নবী নয় আপনারা যে মসজিদ করেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নামে তিনি বলছেন ওনার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে উনি নিজে লিখেছেন কাসিদার মধ্যে নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে এমন মর্যাদা দান করেছে আমি গৌসে পাক যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি আমার কোন মুরিদান যদি পশ্চিম প্রান্তে থাকে কিংবা আল্লাহর तमाम মাখলুকাত নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন আমি যখন আল্লাহর तमाम কুল কায়নাতের দিকে নজর করি কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসারি আমি সমস্ত কিছু প্রতি মুহূর্তে মুহূর্তে দেখি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তো গৌসবাগ যদি দেখেন আমার নবীর কারণে আমার নবী দেখলে কি কোনো গুনাহ হবে নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ নিজের ক্ষমতায় পারে দিয়েছেন কে আল্লাহ মেরাজে গিয়েছেন নিয়েছেন কে তাহলে আমার নবী ষষ্ঠ আসমানের মধ্যে দেখলেন হযরতে মূসা কালিমুল্লাহকে সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম নবী সপ্তম আসমানের পরে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পরে আমার নবীর সামনে বাইতুল মামুর প্রকাশ করা হলো যেই বাইতুল মামুরটা আমরা যে কাবাকে কিবলা বানাই যেই কাবাকে আমরা কিবলা মানি ওই কাবার বরাবর উপরে সপ্তম আসমানের উপরে একটি জায়গা রয়েছে যেই জায়গার নাম হচ্ছে বাইতুল মামুর যেটি হচ্ছে ফেরেশতাদের কাবা সুবহানাল্লাহ বলে ওটার মধ্যে ফেরেশতারা ইবাদত করে তাওয়াফ করে বندگی করে এটা ঠিক কাবা শরীফের বরাবর উপরে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর সেখানের মধ্যে আল্লাহর নবী গেলেন সেটা আল্লাহর নবী দেখলেন লৌহে মাহফুজ দেখলেন হযরত জিবরাইল একটা নদীর কাছে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এখানের মধ্যে একটি সাগর রয়েছে ঝর্ণা রয়েছে যেই ঝর্ণার মধ্যে আমি জিবরাইল প্রতিদিন গোসল করি ডুব দিই এই ঝর্ণার থেকে ডুব দিয়ে যখন আমি জিবরাইল উঠি উঠার পরে আমার 600 নূরের পাখা যখন এইভাবে আমি জ্বালা দিই আমার নূরের পাখার এক একটা পোটার থেকে পাখার থেকে যে পানির পোটাগুলো বের হয় ওই পোটাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতা পয়দা করেন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমস্ত ফেরেশতারা কিভাবে ইবাদত করে হযরত জিবরাইল বলে আমি প্রতিদিন সকালবেলা একবার দিই আবার বিকালবেলা একবার দিই ওই বাইতুল মামুর নামক জায়গার মধ্যে ফেরেশতারা প্রতি মুহূর্তে 70000 ফেরেশতা আল্লাহর তাওয়াফ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70000 ফেরেশতা সেখানের মধ্যে তাওয়াফ করতে থাকে এরকম প্রতিদিন 1,40,000 ফেরেশতা বাইতুল মামুর ফেরেশতাদের কাবা যেটা আমাদের কাবা কিবলার বরাবর উপরে সপ্তম আসমানের উপরে সেখানের মধ্যে ইবাদত করে তাওয়াফ করে বندگی করে আল্লাহকে স্মরণ করে যারা একবারের জন্য সেখানের মধ্যে তাওয়াফ করার সুযোগ পেয়ে যায় হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের 1 সেকেন্ড আগে আর তারা ওই জায়গার মধ্যে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে হযরত জিবরাইল গেলেন এরপর আমার নবীকে চারটি নহর দেখালেন এর মধ্যে দুইটি হচ্ছে আখিরাতের নহর অপ্রকাশ্য নহর আর দুইটি হচ্ছে দুনিয়ার নহর একটি হচ্ছে ফোরাত নদী আরেকটি হচ্ছে নীল নদী সুবহানাল্লাহ বলে
এভাবে আল্লাহর নবীকে দেখলেন এবং আল্লাহর নবীর সামনে তিনটি পেয়ালা, কোন কোন হাদিসের মধ্যে রয়েছে দুইটি পেয়ালা আনা হলো, একটার মধ্যে রয়েছে শরবত শরাব, আরেকটার মধ্যে রয়েছে মধু, আরেকটার মধ্যে রয়েছে দুধ। আল্লাহর প্রিয় নবী এই তিনটি জায়গা থেকে আল্লাহর প্রিয় নবী যে পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে দুধ ছিল সেই পেয়ালাটা গ্রহণ করেছেন। এজন্য উম্মতে মুহাম্মাদের ফিতরাত হচ্ছে দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শরাব গ্রহণ করে নাই, মধু গ্রহণ করে নাই, গ্রহণ করেছে কি? দুধ। সেখানের মধ্যে আল্লাহর নবী এভাবে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, এটার নাম সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে জড় জগতের শেষ প্রান্ত। এই জায়গার পরে আমি জিবরাইলের উপরের দিকে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বড়ই গাছ, একটি জায়গার মধ্যে বড়ই গাছ, যেই বড়ই গাছের বড়ইগুলো হচ্ছে বড় বড় মটকার মতো, পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো বড় বড়। ওই গাছের মধ্যে উম্মতে মুহাম্মাদের নাম লেখা রয়েছে, ঠিকানা লেখা রয়েছে। কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা ঝরে পড়ে যায়। হযরত সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম ওই পাতাটা এইভাবে নিয়ে ওই ব্যক্তির চারপাশে ঘুরতে থাকে আর বারবার করে আহ্বান করতে থাকে, হে আল্লাহর বান্দারে, আর কিছুদিনের মধ্যে তুমি আল্লাহর ডাকে চলে আসবা। এখনো সময় আছে বান্দা, নামাজ পড়ো। এখনো সময় আছে মসজিদমুখী হও। এখনো সময় আছে কোরআনের পথে আসো। এখনো সময় আছে মসজিদের মধ্যে আসো। এখনো সময় আছে সুদ ঘুষ এগুলা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, দান্দাবাজি টাউটারি এখনো সময় আছে ছেড়ে দাও। কিন্তু বান্দা তো দেখে না, ওই গাছের মধ্যে সবার নামে নামে পাতা রয়েছে, আমার নামে আপনার নামে সকলের নামে পাতা রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে 40 দিন পূর্বে ওই গাছের পাতা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সেই জায়গার মধ্যে গেলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই জায়গার মধ্যে আমি এখন চলে আসলাম যেটা জড় জগতের শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা। হুজুর, সিদরাতুল মুনতাহার উপরে আমি জিবরাইল আর যেতে পারবো না। আমার নবী বলে, জিবরাইল যেখানের মধ্যে তোমার যাওয়া শেষ সেখানের মধ্যে আমি নবীর যাওয়া, আরো জোরে বলুন, আমি নবীর যাওয়া শুরু। এজন্য জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নবীর শিক্ষক নয়, আমার নবীর শিক্ষককে আল্লাহ পাক নিজেই দলিল দিচ্ছেন কোরআনুল কারীমের 27 নম্বর পারার মধ্যে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি হচ্ছি রহমান, আল্লামাল কোরআন, হাবিবে রহমান, আমার কামলি ওয়ালা সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। এজন্য আমার নবীর দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আমার নবীর শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষক কে? এজন্য আমার নবীকে নিরক্ষর বলার কোনো সুযোগ নাই। উম্মি মানে নিরক্ষর নয়, উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে হচ্ছে কোরআনের মূল, কোরআনের মগজ। মক্কা শরীফ এটি আল্লাহ প্রথম সৃষ্টি করেছে, এটাকে বলা হয় উম্মুল কোরআ। মক্কা ইউনিভার্সিটির নাম বর্তমানে উম্মুল কোরআ। উম্মুন মানে নিরক্ষর নয়, উম্মুনের এক অর্থ নিরক্ষর, এটা ঠিক আছে, কিন্তু আরেক অর্থ হচ্ছে মূল। আমার নবী হচ্ছে নবিয়ুল উম্মি, সমস্ত নবীর মূল নবী। যারা আমার নবীকে নিরক্ষর বলে অবশ্যই অবশ্যই তাদের ঈমানের মধ্যে 100% সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যার উপরে কোরআন নাজিল হয়েছে, যাকে স্বয়ং রব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, তিনি কোনো কিছু অজানা থাকতে পারে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে ওই সমস্ত বিষয়ে জানিয়ে দিয়েছে, মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না। যেখানে স্বয়ং আল্লাহ যাকে জানায় তার জানার মধ্যে কোনো কমতি থাকতে পারে। আপনারা আমাকে পছন্দ করেন, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, যখন বলি চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আরিয়া, এটা বলার পরে আমাদেরকে মানুষ যদি মহব্বত করে 10%, এটা বলার পরে 100% উঠে যায়। বাবার এই হুজুর তো দেওয়া যায় গরম, হুজুর আল্লাহকে কথা বলছে কেন? কেউ গরম কেন মনে করে? আমার ওস্তাদ যারা, এরা যুগশ্রেষ্ঠ ওস্তাদ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, গবেষক। এই জন্য মনে করে বাবার হুজুর তো অনেক বড়। কারণ হুজুর তো যার কাছে পড়ে উনি তো ছোট নয়, উনি তো অনেক বড়, লক্ষ আরবের ওস্তাদ। ওনার কাছে হুজুর পড়ে, তার মানে হুজুর কি ছোট না বড়? বলেন না, বড় না ছোট? বড়। তো যিনি স্বয়ং রব্বুল আলামিন যাকে শিক্ষা দিয়েছেন,
আপনারা বলেন উনি কি ছোট নাকি বড়? ওনার জ্ঞান কি আমাদের নাউজুবিল্লাহ আমাদের জ্ঞানের সাথে যদি তুলনা করি তাহলে কি আমাদের ঈমান থাকবে? আজ যদি সেখানের মধ্যে কথাই বলে বেরি যে নবী আলিফ বা তা ফা কোনটাকে জিম বলে, কোনটাকে হা বলে, কোনটাকে খ বলে, এটা আমার নবী জানতেন না, আমার নবী চিনতেন না, তাহলে এটা কি নবীর শান হবে? এটা শুধু নবীর শানে বেয়াদবি না, এটা আল্লাহর শানও বেয়াদবি। কারণ আল্লাহ বলে নবীর অন্য কোনো শিক্ষক নাই, নবীর শিক্ষক হচ্ছে শুধুমাত্র আমি আল্লাহ। যদি আল্লাহ কোনো কিছু শিক্ষা দিতে কমতি করে, ছাত্র যদি ফেল করে, ছাত্র যত খারাপই হোক, ছাত্র ফেল করলে মানুষ কয় এতে কি এর মাস্টার, হেতে কাছে এই ফোলার ফয়লাম তোমার ফরিয়ন গুলা ফেল করছে, কয়নি? আসলে ফোলা তো ফোলা না করে না, ফোলা তো করছে বম বম করছে, মোবাইল টিপছে, মানুষের সুয়ারি গাছ উঠি সুয়ারি হারছে, ঠিক নেই? এরকম আছে না, বাবা দিছে ফোলা করতে হেতে মানুষের সুয়ারি গাছ উঠি সুয়ারি হারে, হ্যাঁ, এরপরে হেতে যাই এই করে হেই করে ঘুরে গাড়ে দোয়ান ফাটে আনে উঠে, এরকম আছে না? এখন ফেল করছে, ফেল করার পরে মানুষের হেতেরও তো দোষ দেয় দেয়, হেতের লগে হেতের সারও দোষ দেয়। মা বাবা কয় হেতের কাছে পড়ায় আর হোলা জীবনে নষ্ট হয়ে গেল, হেতের কাছে পড়ায় ওনার হোলা ফেল করছে। আসলে হোলাকে হেতের কাছে পড়ানো ফেল করছে না, না পড়ানো ফেল করছে, না পড়ানো ফেল করছে। এখন যার ওস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ, ওনার কোনো কিছু জানার মধ্যে কমতি থাকতে পারে? তাহলে আমার নবী সমস্ত কিছু অক্ষর জ্ঞান সমস্ত কিছু আমার নবী জানে। আমার নবী জানে কি না? সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا নবীর শানে প্রেমের ডোরি বন্দনা, নবীর শানে প্রেমের ডোরি বন্দনা, শয়নে পনে দেখবা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখছো নি ভাই তোমরা কেহু নবীকে, দেখছো নি ভাই তোমরা কেহু নবীকে, এতিম বানাইয়া গেল আমারে। কেন্দো না বেলাল, কেন্দো না, আমার দেখা এ দুনিয়ায় পাইবা না, পাইবা 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 বেলাল আমাকে, পাইবা 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 বেলাল আমাকে, আমার দেখা পাইবা তুমি হাসরে। এই না পথে যাইতেন নবী মসজিদে, এই না পথে যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিদরাতুল মুনতাহার উপরে। এবার আল্লাহর নবী যাবেন। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে যাওয়ার আমার আর কোনো অনুমতি নেই। যদি আমি এখান থেকে সামনের দিকে বাড়ি, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাখা জোরে সারকার হয়ে যাবে। সেখানেও আমার নবী গেছেন কিনা? তাইলে বুঝা গেল হযরতে জিবরাইলের নূরের চাইতে আমার নবীর নূরের প্রকাশ কম নাকি বেশি? আরো জোরে বলুন কি? যেখানে জিবরাইল যেতে পারে না সেখানেও আমার নবী যাইতে পারে। আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নবীর শিক্ষক নয়, আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। হযরতে জিবরাইল হচ্ছে আমার নবীর খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবী নয়, হযরতে জিবরাইল হচ্ছে সমস্ত নবীর খাদেম। কারণ ফেরেশতার চাইতে নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলুন। শুধু নবী নয়, ইমানদার ব্যক্তির মর্যাদাও ফেরেশতার চাইতে আল্লাহর দরবারে আরো বেশি। যারা ইমানদার মুমিন তাদের মর্যাদাও জিবরাইলের চাইতে আরো বেশি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি হচ্ছে আমার নবীর খাদেম। এই কারণে আমরা যখন দুরূদে তাস পড়ি তখন বলি ওয়া জিবরাইলু আলাইহিস সালাম খাদেমহু, জিবরাইল হচ্ছে আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের দিকে আমি আর যেতে পারবো না, এবার আপনি রওনা হন। আল্লাহর প্রিয় নবী সেখান থেকে রওনা করেন। আল্লাহর প্রিয় নবী যেতে যেতে লা মাকামে আরশ আযীমের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা নাজমের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ওয়া মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ বলে তার চক্ষু কোনো এদিক সেদিক ফিরে নাই এবং সীমা অতিক্রম করে নাই। আল্লাহ বলে বন্ধু দেখেছে তো দেখেছে, আমাকে মনের মতো দেখেছে, এমন ভাবে দেখেছে যেই দেখার আর কোনো তুলনা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে দেখেছে, একেবারে নজর থেকে নজর এমন ভাবে নজর দিয়েছে, চোখ অন্যদিকে ফিরানোর কোনো সুযোগ নাই। অনেকে বলে রাসূল আরশে যেতে পারে নাই, আল্লাহকে দেখে নাই। যারা বলে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তাদেরকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে আমার নবী আরশে গিয়েছে, আল্লাহর দিদার পেয়েছে, এটাই সত্য। এটার দলিল হচ্ছে কোরআন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে খাজিনের মধ্যে আল্লামা ইমাম খাজিন রাহমাতুল্লাহি আলাইহি ৪র্থ খণ্ডের 206 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমার নবী সেখানে আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদারের মধ্যে দ্বন্দ্ব হয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের জন্য নামাজ এসেছে। আমি আজকে আলোচনা আর বেশিক্ষণ লম্বা করব না, কারণ অলরেডি আমার আলোচনা 1.5 ঘন্টা সময় অতিক্রম করেছে। মিলাদ মাহফিল করতে আর আধা ঘন্টা সময় লাগবে। কারো ধৈর্যের ত্রুটি হোক, কারো ধৈর্যের ব্যাঘাত ঘটুক, কারো সমস্যা হোক, এটা আমাদের প্রয়োজন নাই। সর্বশেষ একটি কথা বলবো, বাবারা আমার, আমরা কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? খোঁচা দিছি? এরপরও যদি কেউ পছন্দ না করে কিছু করার নাই। এই যে আজকে আসতে আমি দেখলাম, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। আসতে দেখলাম প্রায় মসজিদ বন্ধ। মনে হচ্ছে যেন আজকে যদি একটু ওয়াজ নসিহত করে। এমনি কিন্তু দেখবেন বার্ষিক সভা করে মাদ্রাসায়, করে কিনা? মাদ্রাসার বার্ষিক সভা করে না সবাই? দস্তরবন্দি মাহফিল করে, বলে ছাত্রদেরকে পাগড়ি বিতরণ করবে। মাহফিল, বার্ষিক মাহফিল, বার্ষিক সভা, তাফসীরুল কোরআন মাহফিল, সব কিছু করে। তো বাবারে, মেয়ারাজুন নবী মাহফিল নবী প্রতি বছর বছর করে নাই, এটা যেরকম সত্য। তাফসীরুল কোরআন মাহফিল বছরে বছরে, বার্ষিক মাহফিল, মাদ্রাসার বার্ষিক সভা, এগুলো তো আমার নবী করে। এগুলো কি নবী করছে নাকি? কেউ যদি পারেন, আমার জানা নেই বাবা, আমি তো হয়তো ওই রকম পড়ালেখা করি না, যারা জানেন আপনারা একটু মেহেরবানি করে জানাবেন যে নবী প্রতি বছর বছর এরকম ওয়াজ নসিহতের আয়োজন করছে, এরকম কোন ডকুমেন্ট যদি থাকে যে নবী করছে কিংবা সাহাবীরা করছে, কেউ করছে এগুলা? এরকম যে ওয়াজ নসিহত বর্তমানে হয়, এগুলো তো আরো 100-150 বছর আগে এরকম বাৎসরিক ভাবে কোনো ওয়াজ নসিহতের তেমন কোনো অস্তিত্ব ছিল না। মাদ্রাসার বার্ষিক সভার কোনো অস্তিত্ব ছিল? আপনি মাদ্রাসার বার্ষিক সভা করেন, সেখানে আমাদের দলিল প্রয়োজন হয় না। মেরাজুন নবী মাহফিল করবেন, আপনারা তো দলিল খুঁজেন যেটা নবী করছে কিনা। নবী কি নিষেধ করে গেছেন যে আপনি এটা করিয়েন না? আর এখানে কি আমরা কি কোনো খারাপ কিছু বলতেছি? নবী যে মেরাজে গেছে তার আলোচনা করতেছি, ঠিক কিনা? আলোচনা আল্লাহ কোরআন শরীফে করে নাই? বলেন না, আল্লাহ কোরআন শরীফে করে নাই? আমি প্রথমে তো পড়ছি 15 পারা প্রথম পৃষ্ঠা। কোরআন শরীফ কোথায়? কোরআন শরীফ আপনি বাইর করেন, আপনারা মোবাইলে থাকলে এখন বাইর করেন। 15 পারার একবারে প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা,
সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের ওয়াজ কোরআন শরীফে পড়ছে কে? আল্লাহ। হাদিস শরীফে পড়ছে রাসূলুল্লাহ, ঠিক কি না? তো এটা যদি অপ্রয়োজনীয় হতো তাহলে আল্লাহ এত বড় একটা অপ্রয়োজনীয় কথা কোরআন শরীফে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তো যারা এটা অপ্রয়োজনীয় মনে করতেছে যে এটা কোনো প্রয়োজন নাই বা এটা এত তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ নয়, আমি বলবো তারা কোরআনুল কারীমকে মনে হয় গুরুত্বপূর্ণ মনে করে না। কারণ কোরআনে আল্লাহ নিজেই স্বয়ং এটার ওয়াজ করেছেন, ঠিক কি না? এই মেরাজের হচ্ছে 3টি পার্ট, ভালোভাবে খেয়াল করেন। আবার অনেক বক্তা আছে অনেক রকম বিভিন্ন মিসগাইডও করে, বিশেষ করে আমাদের লাইনের কিছু বক্তা আছে উল্টাপাল্টা ফতোয়াবাজি করে অনেক মানুষকে বিভ্রান্ত করে। খেয়াল রাখবেন মেরাজের 3টা পার্ট। কয়টা পার্ট? মেরাজের 3টে পার্টের মধ্যে 3টে অস্বীকার করলে 3 পর্যায়ে হবে। পুরো মেরাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে, যেহেতু এটা কোরআন শরীফের মধ্যে আছে। মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসায় গিয়েছে এটা যেহেতু সরাসরি কোরআন শরীফে উল্লেখ আছে, এটাকেও অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, সে ঈমানদার থাকবে না। কিন্তু এরপরে যেটা ওটা হাদিসের মধ্যে আছে, ওটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা সহিহ সনদ দ্বারা প্রমাণিত। এজন্য কেউ যদি সেটা অস্বীকার করে তাহলে সে হবে ফাসিক, সে হবে গোমরাহ, সে কাফের হবে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহার উপরে রাসূল যে আল্লাহর দিদার পেয়েছে, আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, এটা যদি কেউ অস্বীকার করে সে হবে বেদাতি, সেও গোমরাহ হবে, কিন্তু সে কাফের হবে। অনেকে আবার কবে নবী আল্লাহর রাসূলের নাম মানলে কাফের, নাউযুবিল্লাহ। এমন কোনো কথা বলা যাবে না যেটার সাথে কোনো শরীয়তের সম্পর্ক নেই। আপনি কথা বলতে হিসাব নিকাশ করে বলতে হবে, কারণ কুফরি সোজা কথা নয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, এটা সরাসরি যেহেতু কোরআন শরীফে আছে, এটা অস্বীকার করলে সে কি? কাফের। এটাকে বলা হয় কোরআন শরীফের ভাষায় ইসরা। কি বলা হয়? ইসরা। দ্বিতীয় পার্ট হচ্ছে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেটা হচ্ছে হাদিসের ভাষায় মেরাজ। সেটা কি? মেরাজ। সেটা অস্বীকার করলে ফাসিক, পথভ্রষ্ট। আর কেউ যদি সিদরাতুল মুনতাহার পরে যে রব্বে কারীমের দিদার, সেই পাঠকে বলা হয় ইরাজ। কেউ যদি ওই পাঠকে অস্বীকার করে তাহলে সে হবে বেদাতি, সে হবে পথভ্রষ্ট, গোমরাহ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কাউকে ফুট করে কাফের মুশরিক বানিয়ে দেওয়ার দরকার নাই। আমাদের সমাজে এই জিনিসটা বেশি। কথায় কথায় মানুষকে কাফের বানিয়ে দেয়, বেদাতি বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়। এগুলোর থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তো মেরাজের ওয়াজ আল্লাহ যদি কোরআন শরীফে করতে পারে, রাসূল যদি হাদিসের মধ্যে করতে পারে, আমরা যদি মেরাজের ওয়াজ করি এটা কি ভালো হবে না খারাপ হবে? আমরা মেরাজের ওয়াজ প্রতি বছর করতে চাই কিনা? আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করব আপনারা আরো বড় পরিসরে সুন্দরভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করবেন। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আর যারা করতেছেন আল্লাহ পাক যেন ওনাদেরকে মেরাজের মাহফিল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন।